দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে চাই। শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? মিলা, দাম বৃদ্ধি এটি কিন্তু এই বর্ষার শুরু থেকে অব্যাহত রয়েছে এবং সেই ধারা কিন্তু আজও পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আজকে শরীয়তপুর বাজার থেকে কিন্তু ক্রেতাদের জন্য খুব একটি স্বস্তির খবর আমার কাছে নেই। শুধুমাত্র আদার দাম কেজিতে 20 টাকা কমেছে। এছাড়া প্রতিটি সবজি এবং নিত্য পণ্যের যে সকল রয়েছে প্রতিটি দামই কিন্তু ক্ষেত্র বিশেষ 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ সপ্তাহের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি, আলু বিক্রি হচ্ছে শরীয়তপুরে 60 টাকা কেজিতে, পেঁয়াজ বিক্রি হচ্ছে যেটি গত সপ্তাহে 110 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের দামও কিন্তু 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর যেটি বলবো যে ডিমের দাম এখানে বেশ কিছুদিন যাবতে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সকল সবজির দামও কিন্তু খানিকটা বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, এছাড়া করলা বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। বিক্রেতারা যেটি বলছে যে এখানে যে সকল সবজি এবং অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে প্রতিটির দামে কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত গত সপ্তাহ থেকে এই সপ্তাহে তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া মাছ মাংসের বাজারেও কিন্তু খানিকটা অস্বস্তি রয়েছে। মুরগির দাম, ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি এটিও কেজিতে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 টাকা কেজিতে, আজ কিন্তু সেটি 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর বিক্রেতারা যেটি বলছে যে মূলত বর্ষা মৌসুম থাকায়, প্রতিদিনই ধারাবাহিকভাবে বৃষ্টি অব্যাহত থাকায় পণ্য পরিবহনে কিছুটা সমস্যা হচ্ছে, যার কারণে বাজারেও সবজির কিছুটা ঘাটতি রয়েছে, যার কারণেই কিছুটা মূল্য বৃদ্ধি করে বিক্রেতারা বিক্রি করছে। তবে ক্রেতারা বলছেন যে অযৌক্তিকভাবে এই মূল্য বৃদ্ধির বিষয়টি যেন প্রশাসন নজরদারি করে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মিলা সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর থেকে যুক্ত হয়ে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।